দুনিয়ায় এমন হয়ে গেছে, একজন আর একজন থেকে বেশি ইনকাম করার জন্য পাগল হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। আমি তার থেকে, আমার ভাইয়ের থেকে আমি বেশি ইনকাম করব, আমার আয় বেশি হবে। যখন তার আয় বেশি করবে, সে চিন্তা করবে আমি তার থেকে, আমি যখন আয় বেশি করব, যে আয় বেশি করবে তার মনে তখন অহংকার চলে আসবে, প্রশংসা চলে আসবে। তখন তাকে বলা হয় হুব্বে জাহ, বলা হয় হুব্বে জাহ বলা হয় তাকে, যে প্রশংসার পাত্র নিয়ে চলে। আমি যেখানে যাব আমাকে প্রশংসার হাত বাড়ায় দিবে, আমাকে প্রশংসা করবে। যেখানে যাই আমাকে চেয়ারটা গায়ে দিবে, আমাকে বড় মেহমান বলিয়া আগমন করবে, স্বাগতম জানাইবে, ফুলের মালা একটা পরায় দিবে। কিন্তু বান্দা না, না, কিন্তু রে বান্দা, এটা চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তুমি যখন এ বান্দা এই হুব্বে জাহানিয়া চলবা, তখন বান্দা তোমার ভিতরে কিন্তু একটা অহংকার চলে আসবে, গাম্ভীর্য চলে আসবে। যখন তোমার ভিতরে একটা অহংকার চলে আসবে, তুমি তখন বান্দা গোমরা হয়ে যাও, গোমরার পথে চলে যাইবা। যেভাবে ইবলিস গোমরার পথে চলে গেলেন, আল্লাহ বলবেন এই তুমি আদমকে সিজদা করো। ইবলিস বলে না, না, ও আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আদম মাটির তৈরি, ও আল্লাহ, আমি আদমকে সিজদা করতে পারবো না। ইবলিস আল্লাহকে কথা বলার পর আল্লাহ ইবলিসকে গোমরাহ করে দিলেন। কারণটা কি রে বান্দা? এ কারণটা হলো সে অহংকার করার কারণে সে কিন্তু গোমরাহ হয়ে গেছেন। আর তুমি আমি দুনিয়ায় মানুষের আশায়, মানুষের প্রশংসায় আমি দুনিয়াতে বান্দা বাস করে, কিন্তু কখনোই বলবো না দুনিয়ায় বান্দা তুমি থাকো না কেন, যেখানে যাও না কেন বান্দা প্রশংসার ভাব নিয়ে চলবা। ইবলিস যেরকম গোমরাহ হয়ে গেছেন, তুমিও গোমরাহ হয়ে যাইবা।